আজকের বিষয় হলো অবকলন বা অন্তর্কলন, যাকে ইংরেজিতে ডিফারেন্সিয়েশন বলা হয়। তোমরা ক্লাস 11-এ ডিফারেন্সিয়েশন পড়েছো, আর সেখানে ছোট ছোট যা ফর্মুলা ছিল, আমাদের বেসিক ফর্মুলা, সেগুলো তোমরা ক্লাস 11-এ শিখে নিয়েছো। তো ক্লাস 12-এ আমরা জটিল থেকে জটিলতর অঙ্কগুলো করব, আর তার সাথে সাথে একবার ফর্মুলাগুলো আমরা দেখে নেব। এখানে দেখো, তোমাদের বইতে পেজ নাম্বার 241, আমাদের এটা চ্যাপ্টার নাম্বার 3। এখানে এই ফর্মুলাগুলো সবই দেওয়া রয়েছে, এগুলো আমরা আগেও পড়েছি, আরেকবার তোমরা ভালোভাবে খেয়াল করে নাও, এখানে সব দেওয়া রয়েছে। আচ্ছা, কিন্তু এখানে বিশেষ যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হলো গিয়ে আর্টিকেল 3.3। দেখে নাও এখানে কি বলেছে। এটা হলো কোনো অপেক্ষকের অপেক্ষক অথবা যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ, মানে চেইন, একে আমরা চেইন রুলও বলে থাকি, অথবা ফাংশন অফ এ ফাংশন, ডেরিভেটিভ অফ এ ফাংশন। দেখো কি বলেছে এখানে। ধরা যাক একটা ফাংশন হলো ইউ ইকুয়ালস টু 5x, এটা অন্তর্কলনযোগ্য। আচ্ছা, এবার আরেকটি ফাংশন আমি নিয়েছি এখানে, y ইকুয়ালস টু এফ অফ 5x। এবার যদি এইরকম একটি ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে কেমনভাবে করব। এখানে দেখো, আমরা এখানে করা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স, থেকে এক্স এর সাপেক্ষে অবকলন করা হয়েছে। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, প্রথমে যেটা মানে 5x মানে এখানে ইউ, তার মানে এটাকে এফ ড্যাশ ইউ করা হয়েছে। তারপর ইউ ফাংশনটা আবার এক্স এর ফাংশন, সেজন্য একে আবার আরেকবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো এটা হয়েছে এফ ড্যাশ ইউ ইন্টু ফাই ড্যাশ এক্স। এটাকে এভাবে লেখা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিইউ, একে একবার ইউ এর সাপেক্ষে অবকলন করা হয়েছে, তারপর ইউটাকে আবার এক্স এর সাপেক্ষে অবকলন করা হয়েছে। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আজকের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত অঙ্কগুলো করব। তার আগে আরও কয়েকটা আর্টিকেল আমি একটু বলে দিচ্ছি। দেখো, এখানে প্যারামেট্রিক সমীকরণ থেকে কি করে আমরা ডেরিভেটিভ করব সেটা আমাদের পড়তে হবে। প্যারামেট্রিক সমীকরণ মানে ধরো দুটো ফাংশন রয়েছে, একটা y ইকুয়ালস টু এফ টি, আরেকটা দেওয়া আছে x ইকুয়ালস টু ফাই টি। এরা দুটোই y আর x উভয়ই কিন্তু আমার টি এর ফাংশন। এবার একে যদি আমি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে নিশ্চয়ই তাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এবার তাহলে সেটা কেমন হবে, ডিওয়াই বাই ডিটি হবে একটা, আর একটা হবে আমাদের কি ডিএক্স বাই ডিটি, যেটা কিনা আমার হবে এফ ড্যাশ টি এবং ফাই ড্যাশ টি। কিন্তু যদি সেখান থেকে আমাকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলে, দেখো এখানে ডিওয়াই বাই ডিএক্স কীভাবে করা হয়েছে, ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটিটাকে আমাকে উল্টে ডিটি বাই ডিএক্স লেখা হয়েছে। তার ফলে মানে কিছুই না, ফাই ড্যাশ টি বাই এফ ড্যাশ টি বাই ফাই ড্যাশ টি করা হয়েছে। ঠিক আছে, এটা হলো আমাদের প্যারামেট্রিক সমীকরণ থেকে কিভাবে করা হয়েছে দেখতে পেলাম। এরকমই অনেক রকমের ফাংশন আছে আমাদের, যেমন লগারিদমিক ফাংশন, তারপর তোমাদের ইনভার্স ফাংশন, যেটা কিনা ক্লাস 12-এ নতুন, এগুলো থেকেও আমরা ডিফারেন্সিয়েশন করাটা শিখব। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো, আমরা বইয়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, এখান থেকে এগুলোর প্রত্যেকটি প্রশ্নের মান হলো 2, এখান থেকে আমরা এই অঙ্কটিকে করব। এখানে 7-এর দাগে 11 নম্বর অঙ্কটি কি কি লেখা আছে, লগ অফ লগ এক্স। তো আমরা শুরু করছি। অঙ্কটি আমরা লিখে নিয়েছি y ইকুয়াল টু লগ অফ লগ এক্স। এবার দেখো, লগ এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে এক্স এর সাপেক্ষে 1/x হয়। তাহলে এখানে আমরা যদি ধরে নিই এই লগ এক্স ফাংশনটিও হলো এক্স এর একটি ফাংশন, তাহলে এই ওয়াই কে যদি আমি এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে কি হবে, লিখতে হবে, প্রত্যেকটি অঙ্কের আগে কিন্তু আমাদের এই লাইনটা অবশ্যই লিখে নিতে হবে, এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। কি পাচ্ছি, dy বাই dx ইকুয়ালস টু ddx অফ log of log x। এখানে আমরা ওই চেইন রুল যেটা দেখালাম সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে কিছুই হবে না, প্রথমে আমি ধরে নিলাম এটা আমার পুরো ফাংশনটা হলো এফ অফ ইউ, যেখানে ইউ হলো আমার লগ এক্স।
আবার লগ এক্স হলো এক্স এর ফাংশন, তাহলে আমাকে এখানে প্রথমে লগ অফ লগ এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর আবার লগ এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে লগ অফ লগ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি, 1/log x, কারণ আমি এখানে লগ এক্সটাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে আবার এই লগ এক্সটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে তার সাথে গুণ করে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/x। তাহলে এটা গুণ মানে শেষ পর্যন্ত আনসার কি আসবে, 1/x ইন্টু লগ এক্স। এই হলো আমাদের এই অঙ্কটির আনসার। অঙ্কটি একটু ছোট্ট অঙ্ক, এটা আমাদের অতি সংক্ষিপ্তের একটি অঙ্ক। পরবর্তী আমরা অতি সংক্ষিপ্ত থেকে আরেকটি অঙ্ক করে নিচ্ছি। দেখো এটা আমাদের 10 নম্বরের 6 অঙ্কটি, 4 sin 2x ইন্টু সাইন 6x। এই অঙ্কটি কিন্তু আমাদের ক্লাস 11-এর যে ত্রিকোণমিতির ফর্মুলা রয়েছে, আমাদের যোগফল এবং গুণফলের রূপান্তর, সেই চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে করতে হবে। তো অঙ্কটি আমি ফার্স্টে খাতায় লিখে নিচ্ছি। 2 নম্বর অঙ্ক নিলাম এটা, y ইকুয়ালস টু আমি লিখে নিলাম 4 ইন্টু সাইন 2x ইন্টু সাইন 6x। তাহলে আমরা বুঝতেই পারবো, দেখো এখানে যদি আমি 2 লিখি আর 2কে যদি আমরা এই সূত্রটার সাথে যুক্ত করে দিই তাহলে এরকম দেখতে হবে। দুই যেমন আছে থাকলো। আচ্ছা, এটা কিন্তু আমাদের ওই সূত্রটার মধ্যে পড়ছে যেটা কিনা cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে এটা যদি আমরা ফর্মুলাতে ফেলি এখানে, তাহলে প্রথমে কি হবে, cos a, এখানে যদি এটা a এটা b হয় তাহলে এটা হবে cos 4x মাইনাস cos 8x প্লাস হলে 8 মাইনাস হলে 4। এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে। তাহলে এবার লিখবো কি, উভয় পক্ষে, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে। আচ্ছা, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আমাদের dy বাই dx। যেহেতু দুইটা কনস্ট্যান্ট তো দুইটা থাকলো বাইরে, আমি এটাকে শুধু ভেতরের ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করছি। আমরা জানি ডিফারেন্সিয়েশন সবসময়তেই লিনিয়ারিটি মেনটেন করে, তার মানে হলো এই পাশাপাশি যে ফাংশনগুলো রয়েছে এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু পাশাপাশি হয়ে যাবে। তাহলে এখানে দেখো দুইটা আগেই ছিল, তাহলে এই প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমার কি হবে, এটা হবে 4 sin 4x। কিন্তু যেহেতু কসকে ডিফারেন্সিয়েট করলে আগে সাইন আমার মাইনাস হয়, তাই জন্য এখানে মাইনাস সাইন বসলো। আর এখানে হবে এটা কি 8 sin 8x, আর এখানেও মাইনাস হবে, আগে মাইনাস ছিল তো প্লাস হয়েছে। তো আমাদের এখানে এটা যদি আমি সূত্রটাকে এখান থেকে 4 কমন নিয়ে নিই তাহলে আমার বাইরে হবে 8, ভেতরে থাকছে কি 2 sin 8x মাইনাস sin 4x। এই অঙ্কটি আমাদের এখানেই শেষ হচ্ছে। আরো একটি অঙ্ক দেখো আমরা এখান থেকে লিখছি, এটা হলো গিয়ে e টু দি পাওয়ার x। এই অঙ্কটি খুবই ছোট হবে কিন্তু একটু অঙ্কটি ট্রিকি, তোমরা ভালো করে দেখে নাও কিভাবে করছি। দেখো এখানে লেখা রয়েছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x। তো e টু দি পাওয়ার x, এখানে এই পুরো ফাংশনটাকে যদি আমি একটা ফাংশন ধরি, আমি ধরে নিচ্ছি, এটাকে আমি এভাবে তোমাদের দেখাচ্ছি, ধরি এখানে e টু দি পাওয়ার x ইকুয়ালস টু u। তাহলে আমি এই ফাংশনটাকে এভাবে লিখছি y ইকুয়ালস টু e টু দি পাওয়ার u। এবার যেহেতু এই ফাংশনটি আমার u এর ফাংশন হয়ে গেছে, তো সেজন্য এটাকে আমি যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে কিভাবে সেটা করব, দেখো ওটা কিন্তু লিখতেই হবে যে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এটা হবে dy বাই dx ইকুয়ালস টু, এটা হবে আমার ddu অফ e টু দি পাওয়ার u ইন্টু du বাই dx। একদম চেইন রুলটা এখানে ফুটে উঠেছে। তো এখানে এটাকে যদি আমি ইউ এর সাপেক্ষে করি তাহলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স হলো কিন্তু ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার ইউ এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ইউ কিন্তু হবে ই টু দি পাওয়ার ইউ।
এটা কত হচ্ছে ই টু দি পাওয়ার ইউ। এটা তাহলে ইউ যে ফাংশনটি ছিল আমাদের আগে এখানে, এটাকে যদি তোমরা চাও তাহলে এখানে ডিফারেন্সিয়েশনটা করে নিতে পারো। তাহলে ডিইউ বাই ডিএক্স কত, ডিইউ বাই ডিএক্স হলো আমাদের ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা আমাদের হচ্ছে আবার ই টু দি পাওয়ার এক্স। এবার ইউ এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই হলো আমাদের আনসার। এই হলো আমাদের অতি সংক্ষিপ্ত কয়েকটি অঙ্ক দেখালাম। এরপর আমরা চলে যাব সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কে। এখন আমরা চলে এসেছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এগুলো হলো 4 মার্কসের কোয়েশ্চেন। দেখো এখানে 4 নম্বর অঙ্কটিতে আমরা এসেছি, 4-এর একদম 1 নম্বর অঙ্কটি আমরা করব। 1 + x হোল টু দি পাওয়ার x। লিখে নিচ্ছি অঙ্কটা খাতায়। হলো 4-এর 1, y = 1 + x হোল টু দি পাওয়ার x। কিভাবে এটা করব? দেখো এই ধরনের অঙ্ক যখন থাকবে, মানে সহজে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারছি না, আর ওপরে পাওয়ার কিছু একটা ভেরিয়েবল রয়েছে, তখন কিন্তু আমরা উভয় পক্ষে লগারিদম নিয়ে নেব। আর এই অঙ্কটি আর আমরা যাই অপারেশন করি না কেন সবসময় কিন্তু আমাদের সেটা পাশে মেনশন করতে হবে। তাহলে এখানে লিখছি উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। তাহলে এটা কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের log y, আর এটা হয়ে যাচ্ছে আমাদের log of 1 + x হোল টু দি পাওয়ার x। এবার লগ এর ফাংশনে যদি কোনো কিছু পাওয়ারে থাকে আমরা জানি সেটা সবসময় আগে চলে আসে। তাহলে এটা কেমন দেখতে হয়ে যাবে, x log 1 + x, আর এদিকে আমার আগেই ছিল log y। এবার যদি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি উভয় পক্ষে x এর সাপেক্ষে, লিখতে হবে, তোমরা ইংরেজিতেও লিখে নিতে পারো, সেটি with respect to x। তাহলে এটা কি হচ্ছে, log x এর ডিফারেন্সিয়েশন হলো 1/x। তাহলে log y এর ডিফারেন্সিয়েশন কি হবে, 1/y। কিন্তু যেহেতু y টা আমাদের x এর ফাংশন, সেজন্য এটা আমাদের কি লিখতে হবে, dy/dx। আচ্ছা, এদিকে দেখো এটা দুটো ফাংশন রয়েছে, একটা x একটা log of 1 + x। তার মানে এটা u * v ফাংশন। তাহলে uv এর যে ফর্মুলা ছিল আমাদের গুণের ফর্মুলা, সেটা ইউজ করতে হবে এখানে। তার জন্য কি করব, প্রথমে একটা ফাংশনকে কনস্ট্যান্ট রাখবো, আর দ্বিতীয় ফাংশন থেকে ডেরিভেটিভ করব, তারপর প্লাস দেব, তারপর আবার দ্বিতীয় ফাংশনটিকে কনস্ট্যান্ট রাখবো, প্রথম ফাংশন থেকে ডেরিভেটিভ করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমি এক্সটাকে কনস্ট্যান্ট রাখছি আর log ও 1 + x টাকে ডিফারেন্সিয়েট করছি, তার ফলে এটা কত হবে, 1 + x প্লাস, এবার log এর ফাংশনটাকে কনস্ট্যান্ট রাখছি আর x কে ডিফারেন্সিয়েট করছি, কত হবে, 1। তো আলটিমেটলি আমার এটা হচ্ছে এখানে dy/dx = y টা এর পাশে গুণ হয়ে যাবে, আবার y এর মানটা আমি বসিয়ে দিচ্ছি, এটা একটু স্টেপ জাম্প করলাম, 1 + x, যেহেতু এটা y এর মান বসিয়ে দিলাম, আর এখানে ভেতরে হচ্ছে x/1 + x প্লাস log of 1 + x। তোমরা এটা চাইলে আরেকটা স্টেপেও করতে পারো, এখানে y লিখে পরের স্টেপে y এর মানটা বসিয়ে। তো আমি এটা এখানেই করে দিলাম। ভালোভাবে অঙ্কটি দেখে নাও। এবার যে অঙ্কটি করব আমরা, সেটা একটি প্যারামেট্রিক ইকুয়েশন আছে। দেখো x = a × 2t + sin 2t আর y = a × 1 - cos 2t, এই ফর্মটা দেওয়া রয়েছে। তার মানে এখানে দুটো ফাংশনই আমাদের t এর ফাংশন। তো অঙ্কটা আমরা করছি, দেখো হলো 6 নম্বরের 4, x = a × 2t + sin 2t, একে ডিফারেন্সিয়েট করছি আমি t এর সাপেক্ষে। তাহলে এটা কত হবে, dx/dt, এটা কনস্ট্যান্ট বাইরেই থাকছে, 2t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2, আর sin 2t কে করলে হবে 2 cos 2t। আচ্ছা, এদিকে আবার y এর মানটা দেওয়া ছিল আমাদের a × 1 - cos 2t, এটাকে ডিফারেন্সিয়েট করছি dy/dt করলে a ×
ভেতরে 1টাকে ডিফারেন্সিয়েট করলে 0, আর cos 2টাকে করলে হবে, যেহেতু প্লাস হবে এটা, যেহেতু cos-এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসে, 2 sin 2t। এবার আমাদের অঙ্কে চেয়েছে আমাদের dy/dx নির্ণয় করো। তাহলে কিভাবে করব? তাহলে dy/dx কিভাবে নির্ণয় করব দেখো। dy/dx ইকুয়ালস টু আমি লিখতে পারি dy/dt ইন্টু dt/dx। এই dt দুটো ক্যান্সেল হয়ে গেলে dy/dx থাকছে। তো কিভাবে করব? তাহলে dy/dt এর মান কত? 2a sin 2t, এটাকে সাজিয়ে নিয়েছি। আর dt/dx মানে কি? এই যে dx/dt এটা 1 করে, মানে রিভার্সটা আর কি হবে, মানে ডিভাইডেড বাই হয়ে যাবে। এখানেও আমি 2 কমন নিয়ে নিতে পারি। 2a ভেতরে পড়ে আছে, ফার্স্ট ব্র্যাকেট দেবো, এটা ভেতরে পড়ে আছে 1 প্লাস cos 2t। তো 2a আমার কেটে গেল, তাহলে এখানে আছে sin 2t আর নিচে হলো 1 প্লাস cos 2t। sin 2t কে আমরা ফর্মুলা দিয়ে সাজাতে পারি। এটা কিসের ফর্মুলা? এটা হলো গুণিতক কোণের ফর্মুলা, 2 ইন্টু sin t ইন্টু cos t। আর 1 প্লাস cos 2t এর ফর্মুলা হলো 2 ইন্টু cos স্কোয়ার t। তো কাটাকুটি করছি, 2 দিয়ে কাটলো, cos আর cos থেকে কেটে এখানে একটা cos থাকছে, তাহলে আমাদের শেষ পর্যন্ত আনসার আসলো কত? tan t। এই ধরনের প্যারামেট্রিক অঙ্ক করতে গেলে প্রথমে কিন্তু আমাদেরকে dx/dt আর dy/dt বার করে নিতে হবে, তারপর dy/dx টা নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্ক t এর জায়গায় থিটা থাকতে পারে বা অন্য কোনো ভেরিয়েবলও থাকতে পারে। এবার আমরা পরের অঙ্কটিতে যাব। এরপর দেখো আবার বলেছে আমাদের dy/dx নির্ণয় করো। এখানে আমি এই অঙ্কটিকে বেছে নিয়েছি, log of xy equals to e to the power x plus y plus 2। দেখো 10, দেখো log xy equals to e to the power x plus y plus 2 লিখে নিয়েছি আমি আগেই, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে দেখো এখানে দুটো ফাংশন রয়েছে আমাদের, তাই তো? কিভাবে ডিফারেন্সিয়েট করছি? প্রথমে যদি log x কে আমি ডিফারেন্সিয়েট করি, আমি জানি এটা কি হবে 1/x হয়, তাহলে এখানে কি হবে? এটা 1/xy, তাই তো? তারপরে ভিতরের xy ফাংশনটিকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো প্রথমে আমার xটা কনস্ট্যান্ট থাকছে, তাহলে yটাকে ডিফারেন্সিয়েট করলে আমার হবে কত? dy/dx। তারপর আমার yটা কনস্ট্যান্ট থাকছে, x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1। তাহলে এটা এখানে হয়ে গেল। আর এদিকে যেটা হচ্ছে e এর মাথায় রয়েছে x প্লাস y। আচ্ছা, e এর পাওয়ারে যদি কিছু থাকে তো সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের সেটাই হয়, মানে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হবে। তাহলে এখানে এটা কত হবে? e টু দি পাওয়ার x প্লাস y হবে। আবার x প্লাস ওয়াইটাকে আমি আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা হবে 1 প্লাস dy/dx। আর 2 এটা কনস্ট্যান্ট নাম্বার, এই জন্য এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, তো সেটা আমি আর এখানে লিখবো না। এবার পরবর্তী লাইনে চলে আসবো। দেখো এখানে আমরা যে dy/dx যে টার্মটা রয়েছে সেটাকে আমরা চেষ্টা করব একদিকে নিয়ে আসা, তাই করছি। তাহলে এদিকে কি হবে? আচ্ছা, এটার সাথে যদি এটা গুণ করে দিই, এটা আমার হয়ে যাবে 1/y dy/dx। আর এখানে dy/dx এর সাথে রয়েছে আমার কত? e টু দি পাওয়ার x প্লাস y। তাহলে এটা এদিকে মাইনাস চলে আসবে, মাইনাস e টু দি পাওয়ার x প্লাস y ইন্টু dy/dx। আচ্ছা, এবার ডান দিকে পড়ে থাকছে আমার e টু দি পাওয়ার x প্লাস y, আর এপাশ থেকে গেছে মাইনাস 1/x। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের এদিকে যদি আমি dy/dx টা কমন নিয়ে নিই, তাহলে আমার হচ্ছে কত? ভিতরে থাকছে 1/y মাইনাস e টু দি পাওয়ার x প্লাস y, আর এখানে আমার এমনি হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস y মাইনাস 1/x। এটাকে দেখো, তো আমি তাহলে dy/dx এর মান আমার চাই, তাহলে এটাকে যদি করি ভাগ করে দিলে এরকম। আচ্ছা, এদিকে যদি আমরা গুণ করে দিই, এটা হবে x ইন্টু e টু দি পাওয়ার x প্লাস y মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস y e টু দি পাওয়ার x
প্লাস ওয়াই। এটার সাথে নিচে ছিল আমাদের এক্স, আর এটার সাথে নিচে ছিল আমাদের কত, ওয়াই। তাহলে আলটিমেটলি আমার আনসার আসছে এটা উপরে চলে যাবে ওয়াই, আর এক্স চলে আসবে নিচে, তার সাথে এটা গুণ হয়ে যাবে। এই আমাদের অঙ্ক। এরপর যে অঙ্কটি করব, এই অঙ্কটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুবই আসে। দেখো বলেছে অবকল সহগ নির্ণয় করো। ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স এর ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে। তার মানে অবকল সহগ আর কিছুই না, এখানে আমাকে ওই ডিওয়াই বাই ডিএক্সই বার করতে হবে, কিন্তু ফাংশনটা একটু পাল্টে যাবে। দেখো যেহেতু আমাকে এই ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করতে বলেছে এই ফাংশনটির সাপেক্ষে, তাহলে ধরে নিতে পারি এই ফাংশনটি আমার ওয়াই আর এই ফাংশনটি আমার জেড। তাহলে দেখো কিভাবে করছি। ধরি প্রথম ফাংশনটি যেটাকে করতে হবে সেটাকে আমি মানে ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স, এটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই। আর এখানে এই ট্যান ইনভার্স এক্স যেটা আছে সেটাকে আমি ধরে নিচ্ছি জেড। প্রত্যেকটি ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের প্রশ্নে থাকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো, তার মানে হলো ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। এখানে আমাকে বলেছে ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে, তার মানে আমি এখানে বার করব ডিওয়াই বাই ডিজেড, মানে ওয়াইকে জেড এর সাপেক্ষে, মানে এই ফাংশনটির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এখানে আমাকে কি নির্ণয় করতে হবে, ডিওয়াই বাই ডিজেড। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু যদি জেড হয় তাহলে আমরা কিভাবে করবো এটাকে, তাহলে এক্স ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, ট্যান জেড। এটা না এই অংশটি না করলেও চলে আমাদের, তবুও ঠিক আছে, এক্স ইকুয়ালস টু ট্যান জেড। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে যেহেতু আমি এই অংশটিকে জেড ধরে নিয়েছি তাই আমি লিখে নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু তাহলে কত, জেড বাই 1 প্লাস জেড। এবার এটাকে ফাংশনটাকে আমি একটু সাজিয়ে নেব, সেটা হলো গিয়ে, বা তোমরা ভাগ আকারও করতে পারো। যদি এটাকে আমি উভয় পক্ষে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ডিওয়াই বাই ডিজেড ইকুয়ালস টু হচ্ছে কত, এটাকে আমি করব 1 প্লাস জেড হোল স্কোয়ার। এই ফাংশনটা থাকছে 1 প্লাস জেড, আর জেডকে করলে কত হচ্ছে 1 মাইনাস জেডটা থাকছে, আর এটাকে করলে কত হচ্ছে 1। তাহলে এখান থেকে আমার জেডটা কেটে যাবে, তাহলে আমার আলটিমেটলি থাকছে 1 বাই 1 প্লাস জেড হোল স্কোয়ার। এবার আমরা এখানে জেড এর মানটা বসিয়ে দেব। জেড এর মানটা বসিয়ে দিলে আমার ডিওয়াই বাই ডিজেড কত আসবে, 1 বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার। ভালো করে দেখো যে উত্তরটি আমাদেরকে চেয়েছে সেটি কিন্তু আমি পেয়ে গেলাম। তার মানে এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষা কিন্তু বেশ আসে। দেখো ভালো করে জেড এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমরা 12 নম্বরের এই অঙ্কটি করে দেখাবো। ভালোভাবে লক্ষ্য করো। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার y বাই এক্স হলে দেখাও যে ডিওয়াই বাই ডিএক্স এর মান। তো আমরা একই রকমভাবে এটাকে ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ডিওয়াই বাই ডিএক্স ই টু দি পাওয়ারের ওপরে থাকলে এটা কি হবে, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্সই হবে, কিন্তু ওয়াই বাই এক্সকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটাকে আমরা ইউ বাই ভি ফর্ম আকারে করে দেখাবো। তাহলে নিচেরটা কি হবে, এক্স স্কোয়ার তারপর এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিএক্স, মানে এটা 1। তাহলে এটা এরকম হচ্ছে। এবার আমরা যেটা করব ডিওয়াই বাই ডিএক্স গুলোকে একদিকে নিয়ে যাব আর তারপর সাজিয়ে গুছিয়ে নেব। তো এটাকে গুণ করে দিই, গুণ করে দিলে হবে, এদিকে আমি এক্স স্কোয়ার গুণ করে দিচ্ছি,
ডিওয়াই বাই ডিএক্স, এখানে গুণ করে দিলে হবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। ডিওয়াই বাই ডিএক্সটাকে একদিকে নিয়ে আমি এটাকে কমন নিয়ে লিখে দিলাম, ভেতরে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স থাকছে, আর এখানে থাকছে আমার মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। তাহলে এই ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হচ্ছে, এটাকে ভাগ করে দেব আর মাইনাসটা কমন নিয়ে নেব, তাহলে ওপরে আমার থাকছে ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, আর নিচে ঘুরিয়ে দিলে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স মাইনাস এক্স, আর এখান থেকে আমি এক্সটা কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার ই টু দি পাওয়ার ওয়াই বাই, এখানে আমাদের একবার তোমরা প্রশ্নটিকে দেখে নাও, এখানে আমাদের প্রমাণ করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই, এটা। এবার ওয়াই স্কোয়ারটা কি করে পাবো, তার জন্য আমাকে এইখানে যে ওয়াই এর মানটা রয়েছে সেটাকে বসিয়ে দিতে হবে। দেখে নাও, তাহলে এখানে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স এর জায়গায় আমি এই মানটি ওয়াই বসিয়ে দিতে পারি, তাহলেই আমার এটা পেয়ে যাবো। তাহলে ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এখানে বসাবো ওয়াই মাইনাস এক্স, তাহলে আনসার হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। এটাই হলো আমাদের প্রামাণ্য, তাহলে আমাদের এটা প্রুভড হয়ে গেল। তাহলে আমাদের কষে দেখানো অঙ্ক এই অবধি থাকছে। আরেকটি অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দেব, এখানে আমাদের বইয়ের এটা 14 নাম্বার অঙ্ক, তাহলে তোমরা একটু বুঝতে পারবে, এখানে মান বসানো আছে অঙ্কটিতে। দেখে নাও, y ইকুয়াল টু সাইন পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই হলে এক্স ইকুয়াল টু 0-তে ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করো। তো এখানে ফাংশনটি হলো আমার y ইকুয়ালস টু সাইন পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এক্স এর সাপেক্ষে অবকলন করে নিয়েছি, কি পেয়েছি ডিওয়াই বাই ডিএক্স এদিকে, আর এদিকে ডিডিএক্স অফ সাইন এটা। তো এখানে এটাকে ফার্স্টে আমি পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই যেটা রয়েছে সেটাকে আমি একটা ফাংশন ধরেছি, পুরোটাকে আমি এক্স ধরে নিয়েছি, ধরে নিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করেছি, তার ফলে এটা কস অফ এটা এসেছে। এবার ভেতরের ফাংশনটাকে করতে হবে, এবার পাই বাই 6 যেহেতু কনস্ট্যান্ট সেটা বাইরে বেরিয়ে গেছে, তারপর ই টু দি পাওয়ার এক্স ওয়াইটাকে আমি করেছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই হয়েছে। আবার এক্স ওয়াই ফাংশনটিকে আমি ডিফারেন্সিয়েট করতে হবে, এক্স ওয়াই ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করে দেখো ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এটা এসেছে। এবার আমাদের বলেছে এক্স ইকুয়াল টু 0-তে মানটা নির্ণয় করতে হবে। তো যখন এক্স ইকুয়াল টু 0 তখন আমি যেখানে যেখানে এক্স রয়েছে ফাংশানে সেখানে আমি 0 বসিয়ে দিয়েছি, তার ফলে এটা এসেছে এরকম cos পাই বাই 6 ই টু দি পাওয়ার 0 পাই বাই 6 ই টু দি পাওয়ার 0, এটা এরকম এসেছে। এবার ই টু দি পাওয়ার 0 মানে হলো 1, তাহলে এটা হচ্ছে cos পাই বাই 6, এটা হলো পাই বাই 6, এটা হলো 1 এখানে, আর এটা 0, তাহলে এটা y। এবার এখানে মানগুলো বসিয়ে দেওয়ার ফলে আমরা পেয়ে গেছি রুট, এটা cos 30 ডিগ্রি, তার মানে মান হলো √3/2 পাই বাই 6, আর এটা হলো হাফ কি করে পেলাম, এখানে দেখো y এর মানটা আমি বার করে নিয়েছি আলাদাভাবে x ইকুয়াল টু 0-তে, x ইকুয়াল টু 0-তে এটা হলো y ইকুয়ালস টু সাইন পাই বাই 6, যেহেতু এখানে 0 বসালে এটা 1 হয়ে যাচ্ছে, সেজন্য এটার মান হলো আমাদের হাফ, এখানে আমি হাফটা বসিয়ে দিয়েছি, তো এটা গুণ করে আলটিমেটলি √3π/24 এসেছে। এটা হলো আমাদের এই অঙ্কটির আনসার। তাহলে মান বসিয়ে কিভাবে করতে হবে আমরা সেটাও দেখলাম। আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি অঙ্কই করেছি, এবার পরের ক্লাসে আমরা দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করব।